আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি দেখাবো কীভাবে পিইবি নি কানেকশন ক্রিয়েট করবেন। তো পিইবি নি কানেকশন সিলেক্ট, ক্লিক কলাম, দেন রাফটার, এবং সম্পূর্ণ কানেকশন ধরার পরে পিইবি আপডেটর। ওকে, তো আমি ডাবল ক্লিক করে কম্পোনেন্টটা ওপেন করে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখান থেকে এক্সটেন্ড কত রাখবো, অর্থাৎ ইনসাইড থেকে, ফ্লেঞ্জের ইনসাইড থেকে কত রাখবো এখানে সে ভ্যালুটা দিয়ে দেব। ফর এক্সাম্পল 100 mm, এবং এই সাইডে এই পাশে আমি রাখবো ফর এক্সাম্পল 25 mm রাখবো ফ্লেঞ্জের বাইরে থেকে। সো আচ্ছা, সেক্ষেত্রে আমি দেখে আসি আমার কলামের ফ্লেঞ্জের থিকনেসটা কত আছে। ফ্লেঞ্জ থিকনেস আছে আমার 16 mm, তা 16 আর 25 41 mm আমাকে এই পাশে রাখতে হবে। তাহলে এই পাশে আমি 116, তাহলে বাইরে থেকে 100 রাখবো এবং এই পাশ থেকে 41। দেন আমি মডিফাই করলাম। এবং এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে থাকে, সেটা হলো এটা 0 দিতে পারেন, অথবা এখানে ভিতরে ঢুকে যায়। সো আমি এখানে 1 ইউজ করি। নর্মালি এটা 1 দিলে, বা আপনি চাইলে আরেকটু নিচে করে দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন প্রজেকশনটা কতটুকু হবে, প্রজেকশনটা আমরা আসলে ওয়াল গার্টের উপর রেসপেক্টে যতটুকু আসবে সেটা আমরা এখান থেকে ভ্যালুটা দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল 200 mm। এটা চেঞ্জ হবে না, যদি আপডেট দিই তাহলে চেঞ্জ হবে। ওকে, দেন আমরা পার্সে চলে যাব। পার্সে যে ইনপ্লেটের উইথ, আচ্ছা আমি 3Dতে যাচ্ছি, 3Dতে গেলে এটা একটু ভালো বোঝা যাবে। ঠিক আছে, এটা হলো ইনপ্লেট, এটা ডিফল্ট এখন 300 mm আছে। সো আমি চাচ্ছি এটা 300ই ঠিক থাকবে, 300 mm, এবং থিকনেস ফর এক্সাম্পল 25 mm। পার্ট পজিশন অ্যাজ ইট ইজ আপনারা যেভাবে দেবেন, EP1 ম্যাকারেল এগুলো দিয়ে দেবেন। দেন মডিফাই, এবং তারপর হলো কাভার ফ্লেট, এই ইনপ্লেটটা। আচ্ছা, ইনপ্লেটটা আমার ফ্লেঞ্জ কত, ফ্লেঞ্জের উইথটা আগে আমি চেক করে নিচ্ছি। ফ্লেঞ্জ আছে হলো 190 mm। সো আমি এই কাভার প্লেটটাও এখানে দেখতেছেন ফ্লেঞ্জের উইথ বরাবর সে আছে, ফ্লেঞ্জের উইথ বরাবর এই প্লেটটা কাউন্ট হয়েছে। বাট আমরা এভাবে চাচ্ছি না, এখান থেকে এসে আমরা ম্যানুয়ালি শুধু এই প্লেটের উইথটা দিয়ে দিব। সো এখানে আমি 190 দিয়ে দিব, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এটার থিকনেসটা কত হবে, থিকনেসটা আমি এখান থেকে বাই ডিফল্ট এটা ফ্লেঞ্জের বটম ফ্লেঞ্জের থিকনেসটা ধরে নিচ্ছিল প্রথমে, বাট আমি ম্যানুয়ালি এখানে থিকনেস দিতে যাচ্ছি। এখানে আমি ফর এক্সাম্পল এটা 12 mm দিয়ে দিলাম। ওকে, দেন আমি বোল্টে পরে আসি, স্টিফেনারটা আগে দিচ্ছি, সেকশনে যাচ্ছি কন্ট্রোল ট্যাব দিয়ে। আচ্ছা, সেকশনে যাওয়ার আগে এখানে আমি দেখি যে আমার এটা সেন্টারে নিব। আমি সেন্টারে নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ভ্যালুটা চেক দিতে হবে 9.80। সো আমি রাফটারটাকে মুভ করব 9.8, তাহলে আমার এটা রেড দিচ্ছি, তাহলে এটা প্লেটের মাঝখানে চলে আসবে। আচ্ছা, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটা ধরবো এবং আপডেট দিয়ে দেবো, পিবি আপডেটার। ওকে, এখানে একটা প্লেট, ডাবলার প্লেট চলে আসছে, বাট এটা আমরা যদি আপনি চান তো ইউজ করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে যে এখানে নো করে দিলে ডাবলার প্লেটটা চলে যাবে।
এবং আমি যদি স্টিফেনারে যাই, স্টিফেনার থিকনেস, এটা হলো ওয়েব স্টিফেনার, অর্থাৎ এটা থিকনেস ফর এক্সাম্পল 10 mm, এবং এখানে সাইজগুলো আপনারা দিতে পারবেন। সরি, সাইজগুলো দিতে পারবেন। এবং এখানে যদি কর্নার কাট দেন এইভাবে 15 mm, সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি, 90 থাকবে আর কি। এবং সেম অ্যাজ এটা হলো ফ্লেঞ্জ স্টিফেনার, আউটার ফ্লেঞ্জ, এইটা থিকনেস ফর এক্সাম্পল 10 mm, এবং আমি এটা ইউজ করতে যাচ্ছি, এটা 100, এবং যদি চ্যাম্পার ইউজ করতে চাই তাহলে 15 mm। ওকে, ইনার স্টিফেনার, এই পাশে ইনার, বাট যেহেতু এই পাশে স্টিফেনার প্রয়োজন নেই, সো এটা লাগবে না। এবং অ্যাডিশনাল হলো নি স্টিফেনার, অর্থাৎ এই ভার্টিক্যাল স্টিফেনারটা, এটা স্ট্রেট আছে, এটা যদি আমি রাফ কারের পারপেন্ডিকুলারে চাই তাহলে এইভাবে দিয়ে, এটা নর্মালি এরকমই হয়। দেন এটা থিকনেসটা কত হবে, আমি 12 mm দিয়ে দিলাম। দেন এখানে হলো চ্যাম্পার, এই প্লেটের চ্যাম্পারটা কতটুকু হবে, আমি যদি কন্ট্রোল ট্যাব দিয়ে যাই, এখানে এখন চ্যাম্পারটা নেই, সো আমি যদি এখানে 15 mm দিই তাহলে এখানে একটা চ্যাম্পার তৈরি হয়ে যাবে। এবং এই প্লেটটার উইথ কত হবে, এটা দেখতে কালো লাগতেছে, 1 দিয়ে দিই, উইথ কত হবে। সো উইথ এটা আমি এটা ক্যালকুলেট করব যে টোটাল ফ্লেঞ্জের উইথ ছিল আমার 190, এবং ওয়েবের থিকনেসটা বাদ দিয়ে ডিভাইডেড 2, সেক্ষেত্রে আমি এটাকে একটা ভ্যালু দিতে পারি, আমি ক্যালকুলেট না করে 70 দিয়ে রাখলাম, বা আর একটু বেশি দিতে পারি, 80 mm। ওকে, ফাইন। দেন এই মিডল স্টিফেনারটা আমার লাগবে কিনা, এটা হলো আপনার এটা রিকোয়ার্ড কিনা, এটা আমার লাগবে না, এটা আমি ন করে দিচ্ছি, এটা ন হয়ে গেল। এবং ইভি স্টিফেনার, অর্থাৎ আমি আবার কন্ট্রোল ট্যাব দিয়ে সেকশনে যাচ্ছি, ইভি স্টিফেনার হলো এটা। তো এটার থিকনেস ফর এক্সাম্পল 10, এটার উইথ হতে পারে 180, এবং হাইট দিলাম 100, চ্যাম্পার 15 mm। আচ্ছা, এটা আমার ভ্যালুটা উল্টা হয়ে গেছে, এটা 100 হবে এবং এটা হবে 180। দেন এটা আমার মিলে গেল। সো এই পাশে আর তেমন কিছু নেই, এখন হল বোল্ট আছে, বোল্ট। সো আমরা বোল্টটা ঠিক করে নিই। ফর এক্সাম্পল প্রথম বোল্টটা আমি চাচ্ছি যে বাইরে থেকে 50 mm থাকবে, তো সেক্ষেত্রে এটা যেহেতু ইনসাইড থেকে ভ্যালু দেওয়া, সো আমাকে তাহলে যেটা করতে হবে, যেহেতু বাইরে থেকে 100 আছে, তার মানে এখান থেকে আমি যদি 50 চাই এবং আমার ফ্লেঞ্জটা যোগ হয়ে আসবে এখানে, তাহলে 60 mm থাকবে এখানে। দেন বাকিগুলো আমি কিভাবে চাচ্ছি, এবং এই সাইডের বোল্টটা আমি ইনসাইড থেকে মাইনাসে দিতে হবে আমার, ফ্লেঞ্জের ভিতর থেকে কত, ফর এক্সাম্পল এটা 40 mm। দেন আমি একটা 100 mm দূরে চাচ্ছি আর কি, আচ্ছা সরি, এটা মাইনাস ভ্যালু হবে, মাইনাস ভ্যালু হলো। এবং উইথ কত হবে, অর্থাৎ গ্যাস ডিস্টেন্স ফর এক্সাম্পল 120। আচ্ছা, এগুলো বড় ডিস্টেন্স এখান থেকে কাউন্ট করবেন, 20 mm, স্ট্যান্ডার্ড ঠিক করে দেবেন, টলারেন্স 2 mm, অসারটা দিয়ে দিলাম, এবং এটা 0 থাকবে। ঠিক আছে, এখন আমি যদি ডাইমেনশন চেক করি, এডিট থেকে মেজার, অল্টার চাপ দেবো, অল্টার চাপ দিয়ে বোল্ট সিলেক্ট, দেন অল্টার ছেড়ে দিব, প্লেট সিলেক্ট, তাহলে বাইরে থেকে 50-এর পর 120, এবং এই পাশে যেহেতু ফ্লেঞ্জ থেকে ছিল 40 আর আগে ছিল 41, একটু 1, দেন 100। এখন আর মাঝে যদি আরও বোল্ট দিতে চান তাহলে আপনি ক্যালকুলেট করবেন। ফর এক্সাম্পল আমি যদি সেন্টারে একটা দিই তাহলে আমার ভ্যালু দাঁড়াবে কত, 356/2, 178। সো আমি এখানে যদি একটা স্পেস দিয়ে 178 দিয়ে দিই, এবং আমি রেটও দিলাম, বোল্ট মেজার, অল্টার চাপ দিয়ে বোল্ট সিলেক্ট, দেন প্লেট, তাহলে 178 হয়ে যাবে। এবং এদিকে আমার 120 ছিল, 120। আর যদি আপনার ইনসাইডে বথ সাইডে যদি বোল্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে যেটা করবেন, এখানে আমি তখন এই পাশেও আমি 116 করে দিচ্ছি, এই পাশেও 116 করে দিলাম, সেক্ষেত্রে আমার
ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। আমি আগে ঠিক করে নিয়ে বাকিটা ঠিক করে দিচ্ছি। স্টিফেনার কী হবে, আমার ইনার স্টিফেনারটা তখন অন করতে হবে। এই সাইডের স্টিফেনারটা নো আছে, এটা ইয়েস করতে হবে। ইয়েস করলে স্টিফেনার চলে আসবে। দেন এটা থিকনেস, এটা 100, এটা 115, এখানে কত ছিল, সরি এটা 166 হয়ে গেছে, ভুল করে ফেলছি, 116 হবে। এটা এখন মিলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে বোল্ট হবে আমার কত, বোল্ট সেম জিনিস এপাশে 66 এবং 120 দিয়ে দিচ্ছি, তাহলে আমার এই পাশে বোল্ট হয়ে যাচ্ছে। এখন এখানে কিছু স্টিফেনার চলে আসছে, এটা কিন্তু আমার প্রয়োজন নেই। এই স্টিফেনারগুলো আমি কীভাবে অমিট করব, সেক্ষেত্রে আমার স্টিফেনার আসতে হবে, এটা হলো ওয়েব স্টিফেনার। এখানে একটা অপশন আছে অ্যাডিশনাল, সরি এখানে হলো ডিলিট পিচ সেন্টার স্টিফেনার, অর্থাৎ বোল্ডের সেন্টারগুলো বাই ডিফল্ট 1 আছে, অর্থাৎ 1 বলতে এই দুটো গ্যাপের একটা, এখানে 1। আমি যদি এটা অমিট করে দিই এবং মডিফাই দিই, দেখবেন যে এখানে একটা স্টিফেনার চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাকে একটা কাউন্ট করতে হবে লেফট থেকে কাউন্ট করতে হবে। তাহলে আমার এটা যদি আমার বোল্ট ঠিক থাকে, তাহলে আমি কোনটা আমার স্টিফেনার হবে না, এই গ্যাপের স্টিফেনারটা হবে না, এটা ইউজ করব এবং এটা ইউজ করব না। তাহলে এটা 1 2 3 4, তাহলে 1 এবং 4 আমার ডিলিট হয়ে যাবে। 1 স্পেস 4, দেন সিলেক্ট অ্যান্ড মডিফাই, দেখছেন এটা অমিট হয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি এখানে আরও কোনো বোল্ট চলে আসে, ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা 100 বোল্ট রাখি, তখন কিন্তু আমার কাউন্টটা আবার শুরু থেকে করতে হবে। তখন কী হবে, 1 2 3 4 এবং 5, 4ও চাচ্ছি না 5ও চাচ্ছি না, তাহলে 4 স্পেস 5, এটা চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এটা হলো এক টাইপ, এটা এক ধরনের টাইপ। অনেক সময় কি হয়, এইখানে একটু ডায়াগোনালি হয়, যেমন এটা হয়, এটা হতে পারে, এটা হলে আপনার এটা হবে, ঠিক আছে। আপনি এইভাবে দিতে পারেন, অথবা যদি ভার্টিক্যালি হয় তাহলে এখানে ভার্টিক্যালি এইভাবে দিতে পারবেন, ঠিক আছে। যদি এইখানে এরকম ডায়াগোনালি এরকম হয়, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আর এইখানে যে গ্যাপটা তৈরি হয়, এটা মেলানোর জন্য আমাকে আবার মুভ করতে হবে রাফটারটাকে। এখানে আমি দেখতেছি 15 mm, সো রাফটারটাকে যদি আমি মুভ করি বটম দিকে 15 mm, তাহলে এটা মিলে যাবে। এটা ধরে একটু, জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।